আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে তাশরিকটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার চেষ্টা করব। আমরা পুরুষরা একটু উচ্চস্বরে পাঠ করব, আর আমাদের যে মা বোনরা আছে, মহিলা মানুষ, তারাও মূলত ফরজ নামাজগুলোর পরে মানে নিম্ন স্বরে আস্তে আস্তে এটা পাঠ করবে। এটা আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া, তার প্রশংসা করা। তো এটা আরবি 13 তারিখ 13 জিলহজের আসর, মূলত আসরের নামাজের পর পর্যন্ত পাঠ করতে হয়। আর ইংরেজি যদি বলি তাহলে 10 জুন। তো আমরা সকলেই চেষ্টা করবো এই তাকবীরে তাশরিকটা এই জিলহজ মাসের একটা মূলত যে আমলগুলো আমরা করে থাকি তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য আমল। আমরা সকলেই করব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করব। পাশাপাশি যেটা করব, আমরা দরুদ বেশি বেশি পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর যারা সামর্থ্যবান, যাদের উপর মূলত কুরবানি দেওয়া, কুরবানির পশু জবে করা, এই ত্যাগটা করা মূলত সামর্থ্য আছে, তারা তো অবশ্যই এটা করবে। আমরা জানি আমাদের বাংলাদেশে আগামীকাল শনিবার আমাদের কুরবানি। তো আমরা যেগুলো সুন্নতগুলো আছে একবার রেফারেন্স সহকারে যেগুলো আমরা পাই, 12 থেকে 13টা সুন্নত, আমি এই সুন্নতগুলো আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলের পোস্টে, মানে কমিউনিটিতে আমি শেয়ার করেছি, সেখান থেকে দেখে নেবেন। তারপরে এক নজর আমি যদি বলে দেই যে একটু সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে পারলে তাহাজ্জুদটা পড়বেন। এরপরে ফজরের যে ফরজ সালাত, সুন্নত এবং ফরজ, সেটা পড়বেন। এরপরে আরও অনেকগুলোই আছে, মেসওয়াক আছে। এরপরে গোসল করে উত্তম কাপড়টা পরিধান করা, নতুন হতে হবে এটা আবশ্যক না, তবে সামর্থ্যবান হলে নতুন পড়লেন। এরকমভাবে হেঁটে যাওয়া ঈদগাহ ময়দানে, আবহাওয়া অনুকূলে না থাকলে তো মসজিদে আমরা পড়ে থাকি, তবে ঈদগাহ মাঠে নামাজটা, ঈদের নামাজটা আদায় করা ভালো। সেটা করার পরে সামর্থ্য থাকলে আসে কুরবানি করা। কুরবানির যে বন্টন নিয়ম আছে সেভাবে আমরা সঠিকভাবে করার, সব কিছু সেভাবেই করব যেভাবে মূলত আমাদের তরিকায় পড়ে, সুন্নতের পদ্ধতিতে যেভাবে আসে সেভাবে করার চেষ্টা করব। আমরা এই কুরবানির এই বিষয়াদিগুলো সম্পর্কে কম বেশি সকলেই জানি, ইতিহাস, ঘটনা, কোনগুলো করণীয় বর্জনীয় সব জানি, কিন্তু সমস্যা কি আমাদের মানার। আমরা অনেকগুলোই মানি না বা বেখেয়াল বা গাফেল হয়ে যাই, এজন্য আমাদের এগুলোতে ছুটে যায়। তো এটা একটা রিমাইন্ডার ভিডিও বলতে পারেন, আমার নিজের জন্য সেলফ রিমাইন্ডার। আপনারা এটা দেখে যদি কোনো ভুলে যাওয়া বিষয় মনে করতে পারেন এবং সেটা আমলে নিতে পারেন, আমল করতে পারেন, তাহলে এই ভিডিও আমার বানানো সার্থক, আপনার ভিডিও দেখা সার্থক। তো এই ভিডিওতে এতটুকুই, আমরা জিলহজ মাসের পূর্ণাঙ্গ ফজিলত যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।